বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রবট কারের পার্ট 4। আজকে একটা ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট। তো আজকে জাস্ট প্রোগ্রামিং শিখবো আপনাদের। তো গত পর্বে আমরা এই যে রবট কারের টু হুইল, একটা রবট কারের কী কী পার্টস অ্যাসেম্বল করতে হয় সেইগুলা দেখাইছি। তো আজকে আমরা দেখবো প্রোগ্রামিং কীভাবে করতে হয়, মানে এই টু হুইলকে কীভাবে রান করতে হবে বা কীভাবে কোড লিখতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। সেদিন দেখাইছি যে এই মোটর ড্রাইভারের সম্পর্কে ধারণা দিছি। তো আমার আগের পর্বগুলো যারা দেখেনি তারা আগের পর্বগুলো দেখে আসে, এই পর্ব দেখলে ভালো হবে আর কি, প্রোগ্রামিংটা সহজে বুঝতে পারবে। না দেখে থাকেন আলসামি চোটে, তাহলে দেখার কোনো কারণ নেই, এটাও দেখতে পারেন। তো ফুল একটা প্লে লিস্টই আছে তো আমার রবট কারের। তো রবট কারের ফুল প্লে লিস্টে সবকটা যদি ভিডিও দেখেন তো আপনারা রবটের বানানো A to Z আপনারা বুঝতে পারবেন। তো আর কথা না বাইরে ডাইরেক্ট প্রোগ্রামিংয়ে চলে যাব। তো প্রোগ্রাম করার জন্য প্রোগ্রামার ওপেন করে নিলাম। তো আমরা এখন প্রোগ্রাম শুরু করার আগে আমি একটা কথা বলছি যে আমি কিন্তু কম্পিউটার ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট না, আর প্রোগ্রামিং সম্পর্কে অত ভালো ধারণা আমার নাই। তো কোনো কথা একটা নাম হবে আর একটা আমি হয়তো অন্য নামে ডাকি, এই ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। তো যাই হোক, প্রথমে আমরা কি করব, প্রথমে প্রোগ্রাম শুরু করার আগে আমরা মোটর ড্রাইভারে প্রোগ্রামটা কিভাবে দিব সেটাই আপনাদের দেখাবো। এখানে মোটর ড্রাইভার আমাদের ইনেবল A, in1, in2, in3, ইনেবল B। এটা আপনাদের আগে বুঝাইছি যে ইনেবল A এবং in1 দিলে ফরওয়ার্ডে যাবে, আর in2-তে দিলে রিভার্স যাবে। ইনেবল B এবং in3-তে দিলে ফরওয়ার্ডে যাবে, in4-এ দিলে রিভার্স যাবে। এগুলা বিষয় আগেই বুঝাইছি, তাই আর ক্লিয়ারলি বুঝাইতেছি না। তো এখন ডাইরেক্ট আমরা যাব হলো প্রোগ্রাম করতে। তো এখন আমরা কি করব যে এখানে ইনেবল A আবার ইনেবল B কে M1 এবং M2 মানে মোটর 1 এবং মোটর 2 দ্বারা ডিক্লেয়ার করব আমরা, আর in1 in2 কে in1 in2 দ্বারাই ডিক্লেয়ার করব। আবার ইনেবল A B দ্বারাও ডিক্লেয়ার করতে পারেন আপনাদের ইচ্ছা। আমি মোটর দ্বারা ডিক্লেয়ার করব। তো ইন্টিজার ইনেবল M1 is equal to ইনেবল A কে আমি আবার বললাম যে ইনেবল A কে আমি হলো M1 মানে মোটর 1 দ্বারা ডিক্লেয়ার করব। তো ইনেবল A কত নম্বর পিনের সাথে আছে? আমার 9 নম্বর পিনের সাথে আছে, 9 নম্বর পিনের সাথে আছে। এই জিনিসটাই কপি করব, জাস্ট সময় বাঁচানোর জন্য কপি পেস্ট করে করব। M2 আর M2 ইনেবল B কত নম্বর পিনের সাথে আছে? আমার 3 নম্বর পিনের সাথে, 0 1 2 3 3 নম্বর পিনের সাথে M2 আছে। তাহলে এখানে কত নম্বর পিন? 3 নম্বর পিন। PWM পিনের সাথে যেহেতু কানেকশন করছি, তো 3 নম্বর পিনের সাথে আছে। তো এখানে আমরা এখন কি করব, ইন্টিজার 1 2 3 4 সব পিন নাম্বারগুলো একটু সিলেক্ট করে দেব। ইন্টিজার in1 ইন্টিজার in1 in2 in3 in1 is equal to in1 কত নম্বর পিনের সাথে আছে? in1 আছে হলো 7 নম্বর পিনের সাথে, 7 নম্বর পিনের সাথে in1 7 নম্বর পিনের সাথে আছে। এটাই কপি করব, কপি করে 4টা করব, 3টা করব। একটা তো লিখলামই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। in1 in2 in3 in4 1 2 3 4। তো in1 কত নম্বর পিনের সাথে আছে? in1 আছে হলো 7 নম্বর, in1 7 নম্বর সাথে, আর in2 আছে হলো 6 নম্বর পিনের সাথে। তো এখানে আমরা 6 নম্বর লিখে দিলাম। in2 আছে 6 নম্বর পিনের সাথে, in3 আছে হলো 5 নম্বর পিনের সাথে। তো আমরা এখানে 5 নম্বর লিখে দিব, in3 আমরা 5 নম্বর, আর in4 আছে হলো 4 নম্বর পিনের সাথে কানেকশন করা আছে। তো আমরা 4 নম্বর পিনের সাথে কানেকশন করে দিব। তো এই হলো মোটামুটি আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার শেষ। এখন ভয়েড সেটআপে যাব। এখন ভয়েড সেটআপ দিব, দিয়ে এতে আউটপুট ডিক্লেয়ার করব। এখানে ভয়েড
হোয়াইট সেটআপ, তো এখানে পিন মোড পিনগুলো ডিক্লেয়ার করে দেবো যে কোন পিন কোন কাজের। সরি তাড়াতাড়ি করতে দেয়। পিন মোড পিন M1 মানে মোটর 1 আউটপুট, M1 আউটপুট, Ctrl C Ctrl V, M2 আউটপুট, মোটর 1 এবং মোটর 2 মানে PWM এর এই যে পিনটা ইনেবল A এবং ইনেবল B, M1 এবং M2 দ্বারা ডিক্লেয়ার করছি। আমি আবার বলতেছি যে PWM এর যে পিন দুটো M1 এবং M2 দ্বারা ডিক্লেয়ার করছি আমরা। যাই হোক, এখানে দুটো আউটপুট নিলাম আমরা। এখন এখানে in1 আউটপুট। বড় প্রোগ্রাম সবাই সবসময় খেয়াল রাখে করবেন, তাও যদি একটাও যদি ভুল যায় তাহলে মানে পুরো কম্পাইলেশন হবে না, এরর আসবে। in2 in3 in4, তো এই মনে করেন যে আমাদের হলো ভয়েড সেটআপের কাজটা সব কটা ডিক্লেয়ার করে দিলাম। তো আমরা এই বেসিক থেকে যেহেতু শুরু করছি, তো আমরা একটা জিনিস করব যে সিম্পল কিছু কমান্ড দেবো, হয়তো 1 সেকেন্ড সামনে যাবে, 1 সেকেন্ড পিছনে যাবে, 1 সেকেন্ড লেফটে যাবে, 1 সেকেন্ড রাইটে যাবে। গত ভিডিওতে প্রোগ্রামে যেটা দেখাইছি ওইরকম সিম্পল একটা প্রোগ্রাম দেবো। তো সিম্পল প্রোগ্রাম দেওয়ার জন্য আমাদের যেটা এই এখন ভয়েড লুপে আমরা সিম্পল প্রোগ্রামটা দিব। ভয়েড লুপে আমরা এখন যখন এই যে সিম্পল প্রোগ্রামটা দিব, তো যাই হোক এই জিনিসগুলো আপনারা ক্লিয়ারলি দেখেন, তো পরে আর আপনারা নিজের মনের মতো করে প্রোগ্রামটা করতে পারবেন। আশেপাশে নয়েজ হচ্ছে, কিছু মনে করেন না। তো এখানে আমরা কি করব, প্রথমে একটা কমান্ড দিই যে মোটর ফরওয়ার্ড, মানে মোটর চাকা সামনের দিকে চলতে থাকবে। তো মোটর ফরওয়ার্ড কমান্ডটা দেওয়ার জন্য আমরা এখন কি করব, এখানে কমেন্ট দিব, কমেন্ট দিয়ে মানে চিহ্নিত করব যে মোটর ফরওয়ার্ড কমেন্ট নিল মোটর ফরওয়ার্ড বানানো ঠিক হলো। তো যাই হোক ফরওয়ার্ডটা ধরলেন। তো মোটর ফরওয়ার্ডের জন্য আমাদের কি করতে হবে, যে ইনেবল এ এবং ইন1 আমাদের মানে হাই দিতে হবে, ইন2 লো। আর ইনেবল এ এবং ইনেবল এই সাইডের মোটরটা চালানোর জন্য আমাদের কি করা লাগবে, ইনেবল এ এবং ইন1 হাই সিগন্যাল এবং ইন2 লো সিগন্যাল। আর এই সাইডের মোটরটা চালাতে আমাদের কি করা লাগবে, ইনেবল বিতে হাই এবং ইন3 হাই এবং ইন4 লো সিগন্যাল দিলে এই সাইডের মোটরটা চলবে। তো যাই হোক আমরা এখন ওই মোতাবেক প্রোগ্রামটা লিখব, যে ডিজিটাল রাইট কি M1 মোটর 1 ইনেবল এ এবং ইনেবল বি কে আগে আমরা হাই করে নেব। M1 হাই, মোটর ইনেবল এ কে হাই সিগন্যাল দিলাম। আমরা আগে বলছি যে ইনেবল এ এবং ইনেবল বি কে M1 M2 দ্বারা ডিক্লেয়ার করছি। Ctrl V, M2, এখানে আমাদের Ctrl V in1 in1 এখানে ডিজিটাল
কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওখানে ইন 1, ইন 2, ইন 2, ইন 3, ইন 4। তো এখানে সবকটা হাই কমান্ড দেওয়া আছে। যদি হাই কমান্ড সবকটা দেওয়া থাকে তাহলে এখানে মোটরটা ফরওয়ার্ড হবে না। তো মোটরটা ফরওয়ার্ড করার জন্য আমাদের কী কী কমান্ড দেওয়া লাগবে আমি আবার একবার রিপিট করতেছি আপনাদের বোঝার কারণে। জাস্ট এখানে ইনেবল এ এবং ইন 1-এ হাই দেওয়া লাগবে, ইন 2-তে লো দেওয়া লাগবে। আর এখানে ইনেবল বি এবং ইন 3-তে হাই দেওয়া লাগবে, ইন 4-এ লো দেওয়া লাগবে। তো আমাদের তাহলে মোটর ফরওয়ার্ডে যাওয়ার জন্য এখানে ওই কমান্ডটা দিতে হবে। আপনারা যারা এই পর্বের না এটা ক্লিয়ারলি যদি না বুঝতে পারেন, আমার যে মোটর ড্রাইভার নামে আগের একটা পর্ব আছে, ওই পর্বটা আপনারা দেখলে এই কনসেপ্টটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমরা ইনেবল এ এবং ইনেবল বিতে হাই দিছি, এবং মোটর ফরওয়ার্ডে যেহেতু দিব ইন 1-এ তখন হাই দেওয়া আছে। তো ইন 2-তে কী করবো, ইন 2-তে আমরা খালি লো করে দিব। ইন 2-তে লো করে দিব আর ইন 4-এ লো করে দিব। প্রোগ্রামটা আমরা কম্পাইলেশন দিব, খালি শুধু ফরওয়ার্ডের মোটর চলার একটা কমান্ড করলাম। জাস্ট প্রোগ্রামটা কম্পাইলেশন করে দেখি যে কী হচ্ছে। তারপর আমরা ইরর এখানে কমেন্ট দিছি, ফরওয়ার্ড কমেন্টটা আর ধরে নেই, তখন কমেন্টটা আসলে হয়নি। যাই হোক, এবার কম্পাইলেশন হচ্ছে। একটা পর্ব হয়তো অনেক লম্বা হতে পারে, কারণ প্রোগ্রামিং পুরো বেসিক প্রোগ্রামিংটা শেখানো হবে, কারণ এই জন্য হয়তো পর্বটা লম্বা হতে পারে। কন্ট্রোল সি, দেখি আমি তাও এডিট করে কত দূর মানে পর্বটা কমাইতে পারি। তো এখানে কি কমান্ড দেওয়া আছে যে মোটরটা ফরওয়ার্ডে ঘুরবে, তো আমরা এখানে কমান্ডটা দিব। এখানে করি, এতে দেখেন আমাদের মোটরটা ফরওয়ার্ডে ঘুরতেছে, মানে মোটরটা সামনের দিকে যাচ্ছে। তো এখন আমরা কি করব, এটা সামনের দিকে 5 সেকেন্ড দিব, আর ব্যাক কমান্ড 5 সেকেন্ড দিব। তো এখানে এটা পোজ করি আমি,